আসসালামু আলাইকুম। আজকে HTML এর মেবি লাস্ট পার্ট। এরপরে আর HTML এর মোটামুটি কিছু লাগবে না, এগুলো প্র্যাকটিস করলেই মোটামুটি হবে। তো আজকে আমরা এক্সট্রা কিছু সেরকম জানবো না, বাট একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হলো সেমেন্টিক। ওকে, লেট মি শো ইউ হোয়াইট বোর্ড। আচ্ছা, সেমেন্টিক ধরো একটা ওয়েবসাইটের, মানে তুমি ধরো একটা ওয়েবসাইট ক্রিয়েট করলা, ঠিক আছে? তো তুমি একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করলা, যেটা তুমি আরেকজনকে শো করতে চাও, তখন তার বোঝার জন্য যে কোনটা কোন সেকশন, এটা যেরকম আমরা ডিভ ইউজ করছিলাম, যেন আমরা সিএসএস এর ক্ষেত্রে মানে ইউজ করতে পারি, যেন আমরা সিএসএস করার টাইমে ওই ডিভের ভিতরে ঢুকে আমরা যেন ওই জিনিসটা কাস্টমাইজ করতে পারি। সেম লাইক সেমেন্টিক হলো ওয়েবসাইটের অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড রিডারের জন্য বুঝতে সুবিধা করে। ধরো তুমি এইখানে একটা হেডার লিখলা, এইখানে একটা কিছু লিখলা, এইখানে একটা লিঙ্ক লিখলা, এইখানে কিছু কোড লিখলা, ব্লা ব্লা ব্লা। তো আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে আমরা এই সেমেন্টিক কিছু কিওয়ার্ড আছে, যেরকম ডিভ। ডিভ নিজেও একটা সেমেন্টিক কিওয়ার্ড, ঠিক আছে? ডেভের কিন্তু কোনো কাজ নাই। ডেভ জাস্ট একটা মানে জিনিসটার একটা প্যাকেট হিসাবে কাজ করে। সেরকম আমরা এই সেমেন্টিক কিছু কিওয়ার্ড আছে, ডেভ আছে, তারপরে হেডার আছে, আমি এগুলো সব দেখাবো। হেডার আছে, তারপরে এইচ এইচ গ্রুপ আছে, ন্যাভ আছে, তারপরে আর কি আছে, ফুটার আছে। ফুটার ফুটার বলে বুঝতে পারতেছো যে ওয়েবসাইটের নিচের যে ফুট এরিয়ায় তুমি কোনো কিছু যদি একটা মানে ধরো কন্টেনারের ভিতরে আনতে চাও, সেক্ষেত্রে আমরা ফুটার ইউজ করি। হেডার মানে কি, একটা ওয়েবসাইটের যে হেডের যে পার্টগুলো আছে, ধরো হেডারের ক্ষেত্রে আমরা কি H1 ইউজ করতেছিলাম হেডে কিছু লেখার জন্য। তো হেডারগুলারে এক জায়গায় করা, ধরো হেডারের কাজ। ফুটারের কাজ ধরো আমাদের বিভিন্ন ওয়েবসাইটের নিচে দেখি না, লাইক আমি একটা ওয়েবসাইটে র্যান্ডম একটা ওয়েবসাইটে ঢুকি, এই যে ধরো এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? এই যে ওয়েবসাইটের যে এই নিচের যেগুলো আছে না, এইগুলো হলো ফুটার। এর ভিতরে এই যে কপিরাইট, এটাও আমরা দেখবো কীভাবে কপিরাইট আনতে হয়। এবং এই যে এই নিচের এগুলো ফুটার, আর ওয়েবসাইটের এই যে উপরের এইগুলা ধরো হেডার, ঠিক আছে? আর এইগুলো হলো ন্যাভিগেশন বার, কি বলে ন্যাভিগেশন, শর্টকাটে ন্যাভ। তার মানে ন্যাভও কি একটা সেমেন্টিক, ঠিক আছে? ন্যাভও একটা সেমেন্টিক। তো এটা ধরো ন্যাভ, ঠিক আছে? এই ন্যাভের আন্ডারে আমরা ধরো এই যে এই ওয়েবসাইটে যেগুলো দেখতেছি, যে ইনস্ট্যান্ট টিউটরিং, প্রাইভেট কোর্সেস, ইটিসি ইটিসি, তো এইগুলা ধরো আমরা এই ন্যাভের আন্ডারে করলাম। এবং কোনো মেজর লিঙ্ক যদি আমরা ইউজ করতে চাই, সেটা আমরা ন্যাভের আন্ডারে করব, যেন আমাদের পরবর্তীতে রিডারের জন্য বা ডেভেলপারদের জন্য ইজি হয়, রিড করতে ইজি হয়, ঠিক আছে? ন্যাভিগেশন, যে এর ভিতরে আমরা যা যা অ্যাড করবো, ন্যাভ দেখে সেই রিডারটা বুঝে ফেলবে যে এটা নেভিগেশনের আন্ডারে পড়ে। আবার হেডার লিখলে হেডের ভিতরে আমরা কি কি লিখতেছি সেটা হেডারের ভিতরে, আর ফুটার মানে নিচে আমরা কি কি অ্যাড করতেছি সেটা ফুটারের আন্ডারে একটা ডেভেলপার বা একটা যে রিডার সেটা দেখে বুঝতে পারবে, ঠিক আছে? তো আমরা ন্যাভিগেশনে কি, যদি কোনো লিঙ্ক দেওয়া লাগে, তাহলে আমরা জানি লিঙ্ক অ্যাড করতে হলে ইউজ করতে হয়। তারপরে এগুলাই আপাতত ডিভ, নাভ, হেডার, এগুলো পড়লে মোটামুটি হবে। তো আমরা এখন একটা জিনিস দেখি যে কীভাবে আমরা জিনিসটা ইউজ করতে পারি, এবং আজকে এটা ফাইনাল হবে। এবং আমি 4-5টার মতো প্রবলেম ক্রিয়েট করছি। তো এই 4-5টার মতো প্রবলেম আমরা আজকে সলভ করব। দেখা যাচ্ছে কি? ওকে, তো কই ভিএস কোড, ওই তো ভিএস কোড। আচ্ছা, আমরা কি জানি, একটা এক্সক্লেমেটরি চিহ্ন, তারপরে ট্যাব, নতুন ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, এবার ধরো আমরা একটা হেডার ক্রিয়েট করতে যাচ্ছি, ঠিক আছে? হেডারের ক্ষেত্রে আমরা ধরো এখানে লিখতে পারি, সরি, কন্ট্রোল জেড। আচ্ছা, ঠিক আছে। হেডারের ক্ষেত্রে ধরো আমরা এখানে হেডার লিখলাম, হেড না, সরি, হেডার, শিট, গিভ মি এ সেকেন্ড। আচ্ছা, HEADER, হেডার। হেডারের ভিতরে এখন আমরা ধরো এইচ গ্রুপ দিলাম। এবার এইচ গ্রুপের আন্ডারে H1 দিয়ে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, আর টাইটেল দিলাম ধরো সেমেন্টিক, সেমেন্টিক, ঠিক আছে? এবার আমি যদি এটা লাইভ সার্ভারে দিয়ে দেখি, ট্রাই করে কি আসে, হ্যালো ওয়ার্ল্ড। আগের থেকে কিন্তু কোনো ডিফারেন্স নাই, আগে যা ছিল তাই আছে, ঠিক আছে? এটাও আমরা ইন্সপেক্ট করে দেখতে পারি।
যে এই যে এটা তাহলে আমি এর আগের দিনও বলছিলাম, আরেকবার মনে করাই দিই, এগুলো খুব ইম্পর্টেন্ট যে ব্লক লাইন এলিমেন্ট এবং ইনলাইন ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন লেভেল এলিমেন্ট। তো এটা পুরোটা ব্লক জুড়ে আছে, তাহলে এটা একটা ব্লক লাইন ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে। ভিএস কোড ক্যালেন্ডার অন করে ফেলছি। আচ্ছা, তাহলে আমরা এই যে উপরের হেডারের আন্ডারে আমরা এটা ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন ধরো আমি একটা ন্যাভিগেশন ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। তো ন্যাভিগেশনটাও কি হেডারের ভিতরে পড়ে না একটা ওয়েবসাইটের? যেমন ধরো এই যে কই গেল, এটা কেটে দিই। আচ্ছা, ধরো এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। এর নিচে আছে ধরো ফুটার, এটুকু এরিয়া আমি ধরলাম ফুটারের জন্য, এফ ফুটার। আর এতটুকু ধরো হেডার, ঠিক আছে, হেডারের ভিতরে রাখলাম। আর এর ভিতরে হইলো ওয়েবসাইটের কন্টেন্ট, ধরো ওয়েবসাইটে যেসব কন্টেন্ট আছে সেগুলো আমি এর ভিতরে আছে, ঠিক আছে। এটাও আমরা দেখবো, এটা আর্টিকেল দিয়ে করে, ওইটাও একটা সেমেন্টিক, ওইটার কোনো কাজ নাই, এক্সট্রা কোনো কাজ নাই, বাট ওইটা একটা সেমেন্টিক। তো সেমেন্টিক ট্যাগ তো হলো হেডারের ভিতরে আমাদের কি থাকতে পারে? এই যে যেমন এই ওয়েবসাইটে আমরা দেখলাম যে হেডারের ভিতরে ন্যাভিগেশন, এই যে আমরা এখানে ক্লিক করলে একটা লিঙ্ক, আরেকটা লিঙ্কে ঢুকতেছে, এই যে এগুলারে বলা হয় ন্যাভিগেশন, ঠিক আছে। আরও বিভিন্ন ওয়েবসাইটে আমরা যেমন ফিমেল ড্রেস, মেল ড্রেস, বিভিন্ন শপিং এরিতে ঢুকলে আমরা দেখতে পাই যে এখানে থেকে মেল সেকশন, ফিমেল সেকশন, আলাদা আলাদা লিঙ্ক ওপেন করে। তাহলে এই ন্যাভিগেশনটাও আমরা অ্যাকচুয়ালি হেডারের ভিতরেই পড়ে, বাট আর হলো ফুটারের ভিতরে এই যে নিচে কপিরাইটের কথা থাকে, তারপরে বিভিন্ন অ্যাড্রেস থাকে, কোথায় গেলে পাবো, বাকি আরও বিভিন্ন ডিটেলস আমরা ফুটারের ভিতরে অ্যাড করি। অ্যান্ড মাঝখানে থাকে আর্টিকেল, বা মাঝখানে হলো আর্টিকেল সেমেন্টিকের আন্ডারে ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো থাকবে সেইগুলো। তাহলে আমরা আপাতত ন্যাভিগেশনটা একটু দেখি, ঠিক আছে। আবার সরি, ভিএস কোড কই, এই তো। আচ্ছা, আমি এইচ গ্রুপের ভিতরে আমি দিলাম টাইটেল। তাহলে এবার আমি একটা ন্যাভ ক্রিয়েট করি, ন্যাভ মানে ন্যাভিগেশনের ভিতরে লেটসে আমি একটা লিস্ট ক্রিয়েট করতে যাচ্ছি, ঠিক আছে। লিস্ট ক্রিয়েট করাও এর আগের দিন নিশ্চয় দেখাইছি, li5 3 দি, আপাতত *3 ট্যাব, ঠিক আছে। লিস্টের আন্ডারে ধরো আমি এখানে লিঙ্ক দিতে যাচ্ছি 3টা, ঠিক আছে। তাহলে লিঙ্ক অ্যাড করতে আমরা কি করি, এবং এখানে লিখলাম ধরো google.com। আর এই সাথে আমি আরেকটা জিনিসও দেখাই দিই, ঠিক আছে। তো এখানে মেবি টার্গেট, লেটস সে টার্গেট ইকুয়াল টু একটা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখে, যদি আমি এখানে লিখি ক্লিক হেয়ার, ঠিক আছে, সরি লিস্টের ক্লিক হেয়ার, আচ্ছা, দিয়ে আমি যদি এটা একটু রান দিয়ে দেখি কি আসে। এই যে এইখানে দেখো হ্যালো ওয়ার্ক, বা যাই হোক হ্যালো ওয়ার্ল্ড লিখতে যে ওয়ার্ক লিখে ফেলছি। আর এখানে দেখো ক্লিক হেয়ার আসছে, কিন্তু নিচে আবার একটা আন্ডারস্কোরও আসছে। তো আমি যখন এই লিঙ্কে ক্লিক করব, দেখো একটা নতুন ট্যাব ওপেন হয়েছে, খেয়াল করছো? মানে এতক্ষণ আমরা এখানে ক্লিক করলে আমাদের মানে এখানে রিফ্রেশ হইতেছিল, বাট নাও আমাদের টার্গেট ইউজ করার জন্য আমরা এখানে ক্লিক করার কারণে আমাদের একটা নতুন উইন্ডো খুলতেছে, ঠিক আছে, নতুন ট্যাব খুলতেছে, যেখানে আমাদের বাকি যা এলিমেন্ট থাকবে ওয়েবসাইটে সেগুলো শো করবে। ধরো আমি একটা আমি লিখলাম যে এখানে উইকিপিডিয়া ওপেন করবে এটাতে, তাহলে এই লিঙ্কে ক্লিক করলে উইকিপিডিয়া একটা নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে, দ্যাটস ইট। তো এটা একটা এর আগের দিন দেখানো উচিত ছিল, আমি দেখাই নাই, সরি। তো আচ্ছা, এই যে আমরা একটা লিস্ট ক্রিয়েট করলাম, দেন আমি একটা লিস্ট ক্রিয়েট করি, এর মধ্যে ধরো আমি এটা মেইল অ্যাড করলাম, মেইল টু rojan307@gmail.com, হোয়াট এভার ইট ইজ। এইখানে লিখলাম ক্লিক হেয়ার, আর এই তো ধরো এটাই দিই। দেখো এই দুইটার মধ্যে ডিফারেন্স দেখছো? এইটা ক্লিক করলে ইমেল ওপেন হতেছে, বাট এইটা আর এইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। এইটা হলো, এইটা ক্লিক করলে আমার একটা নতুন ট্যাব খুলতেছে, ঠিক আছে। এরকম ধরো এই ন্যাভিগেশন বারে আমরা এই কাজটা, এই ন্যাভিগেশন বারের ভিতরে এরকম ধরো আরও এখানে কিছু একটা অ্যাড করলাম, মোবাইল নাম্বার যেটা আমাদের ওই ওয়েবসাইটের এই যে ন্যাভিগেশন ট্যাবটা আছে, এই হেডারের ভিতরেই ন্যাভিগেশনটা ধরো এই যে চারকোনা করতেছে, এগুলো ধরো এক একটা
ক্লিক করলে তোমার ন্যাভিগেশনের মানে এক একটা ওয়েবসাইট বা এক একটা আরেকটা পেজে তোমার নিয়ে যাবে। তো হেডারের ভিতরে আমরা মেনলি ন্যাভিগেশনটা ইউজ করে থাকি, ঠিক আছে, আপাতত এটাই জানি। আর তারপরে আমি নোট করে রাখছি কী কী আর লাস্ট বাদ আছে। আচ্ছা, আর্টিকেল মানে এবার মাঝখানের পার্টটা আমরা একটু দেখি। সো আমরা এবার আর্টিকেল পার্টটা দেখি। আর্টিকেল পার্টের জন্য আমাদের ধরো ন্যাভিগেশন থেকে হেডার থেকে বের হলাম, বের হয়ে আমি এখানে ধরো এবার বডি মাঝখানের কাজটা করতেছি। ধরো এখানে আর্টিকেল লিখলাম, আগে যা করছি তাই, নতুন কিছু না। এইচ গ্রুপের আন্ডারে লেটস সে H1 হ্যালো। তারপরে বা তোমাদের একটা প্র্যাকটিস দেখানো উচিত ছিল, সেটা হলো লোরেম। আমি লোরেম ইউজ করি, H2 লেটস সে লোরেম 5, পাঁচটা লোরেম, আর একটা প্যারাগ্রাফ দিলাম P লোরেম 20, ঠিক আছে। এবার আমরা একটু দেখি কী হইতেছে। এই যে এইটা হলো ওইটার H1 আর এটা হলো প্যারাগ্রাফ, এটা হলো কন্টেন্ট। তার মানে এটা এই ওয়েবসাইটের মাঝখানের যে ডিটেলসগুলো থাকবে, আমরা যেখানে মানে উপরে গেল ন্যাভিগেশন, তারপরে যা যা আছে, স্ক্রল মেনু, আরও অনেক কাজ আছে যেগুলোর অনেক ট্যাগ আছে। আমি তো সব ট্যাগ এখানে দেখাতে পারবো না। একটা মানুষ চাইলে HTML নিয়ে তোমার 1-2 বছর পড়াশোনা করতে পারে, এত ট্যাগ এত কিছু আছে, ঠিক আছে। তো আমাদের যতটুকু প্রয়োজন, এবং ইন ফিউচার আমরা যখন CSS করতে যাব তখন আমাদের যে যে ট্যাগ লাগবে আমরা সেই ট্যাগ শিখে নেবো। ট্যাগ শেখা তো আর খুব একটা বড় কিছু না, একটা ট্যাগের কাজকে এতটুকু জানলে আর কেমনে অ্যাপ্লাই করে, দ্যাটস ইট। এর বাইরে তো কিছু লাগে না। যদি এক্সট্রা কোনো ট্যাগ লাগে সেটা আমরা ইন ফিউচার আস্তে আস্তে করব। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাইতে হবে। আর্টিকেলের ভিতরেই এই যে প্যারাগ্রাফটা যখন আমি করতেছিলাম, প্যারাগ্রাফটা আমরা একটা সেকশনের সেকশন নামে একটা ট্যাগের ভিতরে করব প্যারাগ্রাফের জন্য, ঠিক আছে। টেবিল ওইটা হলো হেডিং ছিল, আর এটা হলো, এটা দেখাতে ভুলে গেছি, সেকশন কোনো ডিফারেন্স নাই, এমন না যে তোমার খুবই চেঞ্জেস আসবে, সেম জিনিস। জাস্ট মানুষ যেন বুঝতে পারে, রিড করতে পারে। ধরো আমি এই HTML কোডটা আমি একটা জবে কাজ করি, ঠিক আছে, আমি কোনো কিছু না করে যেখানে সেখানে র্যান্ডম কিছু করে দিলাম, ঠিক আছে। তো সে যে ওই কোডটা দেখবে সে তো বুঝতে পারবে না যে আসলে কোথায় কী হচ্ছে। যখন সেই কোডটা দেখবে, ও আচ্ছা ন্যাভিগেশন, তার মানে এই সেকশনটা হলো ন্যাভিগেশন বারের কাজ, এখন এর মধ্যে কোনো কিছু অ্যাড বা আপডেট করা সে বুঝে ফেলবে। তারপর আর্টিকেলের ভিতরে আসে এইচ গ্রুপের ভিতরে আসে, দেখবে যে আচ্ছা এটা হেডিং, ঠিক আছে। এবার সেকশনের ভিতরে যায় দেখবে ও আচ্ছা এখানে একটা প্যারাগ্রাফ আছে, তো সেটা মানে তার বুঝতে সুবিধা হবে, এর বাইরে আর কিচ্ছু না। আচ্ছা, আর যদি কোনো কোড অ্যাড করতে চাও তাহলে কোড ট্যাগ এইখানে ধরো সি আউট হোয়াট এভার ইট ইজ, অ্যালো ম্যালো যাই দিয়ে দিই, মানে এটা কোড, একটা ওয়েবসাইটে কোড শো করার জন্য। এই যে ধরো যে কোনো কোড হইতে পারে, সেটা মানে কোডের জন্য, মানে একটা কোড পোর্শন তুমি ধরো তোমার ওয়েবসাইটে অ্যাড করতে চাও, সেক্ষেত্রে তুমি কোড ট্যাগ ইউজ করতে পারো। এটা একটা দেখাই দিলাম, এটা সেকশনের আন্ডারে পরে। আর ফুটারের ভিতরে আমাদের অর্থারের ইনফো, তারপরে যে ডেট মানে অ্যাড্রেস, ম্যাপ এবং আদার যে লিঙ্কস আছে সেগুলো আমরা ফুটারের আন্ডারে ইউজ করে থাকি, ঠিক আছে। দ্যাটস ইট, এতটুকুই আপাতত বুঝি। আর আচ্ছা, ফুটারের ভিতরে আমি একটা জিনিস দেখাই দিই, এটা হলো বডি গেল, এবার ফুটারের ভিতরে লেটসে তুমি একটা কপিরাইট করতে চাও। কপিরাইট করার জন্য তুমি আগে একটা পি ট্যাগ ক্রিয়েট করলা। পি ট্যাগের ভিতরে যদি তুমি অ্যাম্পারসেন্ট কপি লিখো, দেখো এখানে অনেক কিছু চলে আসছে, SR কপি লিখে যদি লেখো যে AIOB, ঠিক আছে, সাপোজ AIB লিখলা, এটা অন করলে দেখো ফুটারে আসছে, এখানে একটা অটোমেটিক কপিরাইটের চিহ্ন চলে আসছে, যেরকম আমাদের ওয়েবসাইটের নিচে কপিরাইটের চিহ্ন থাকে। লেটস সে একটা ওয়েবসাইট ওপেন করি, এখানে কপিরাইটের এই যে কপিরাইট বাই এই সামথিং হ্যান ত্যান 700, তাহলে আমরা এই কথাটাই লিখি, ঠিক আছে, এই কথাটাই লিখি, দেখি যে আমাদের হয় কি না। ক্যালেন্ডার ওপেন আইকন, ঠিক আছে, কপি লিখে এর ভিতরে আমি এইটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা অন করি, দেখো কপিরাইট বাই ফিফো এনটেক হোয়াটএভার ব্লা ব্লা ব্লা, ঠিক আছে। আবার ক্যালেন্ডার অন হয়। শিট, সরি, আজকে একটু আর মোবাইলটা ঢেকে ফেলছি স্ক্রিনটা, দ্যাটস ওয়াই, আর মোবাইল রাখার জায়গাও নাই। তো এইভাবে আমরা ধরো কপিরাইটের কিওয়ার্ডটা ইউজ করতে পারি ফুটারে। তবে ফুটারে আবার আমরা ইমেজ
ইমেজ ট্যাগের এবার আমাদের একটা কঠিন জিনিস আছে, সেটা কঠিন না, মানে ইমেজ আমরা এর আগে যেভাবে অ্যাড করতেছিলাম এখন আমাদের ইমেজ লেখাটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই যে আমাদের এতক্ষণ আমি আগে হোয়াইট বোর্ডে আরেকবার দেখাই, ধরো এই যে আমাদের হেডার ফাইলের জন্য আমরা আলাদা সেমেন্টিক, ফুটারের জন্য আলাদা, আবার টেবিল এই মানে কন্টেন্ট, ওয়েবসাইটের কন্টেন্টের জন্য আলাদা ফুটার, সেরকম ইমেজের সরি টেবিল অফ মানে ওয়েবসাইটের কন্টেন্টের জন্য একটা আলাদা সেমেন্টিক ট্যাগ ইউজ করতেছিলাম সেরকম। আর সব কিছু কিন্তু ডিভের আন্ডারে, ডিভ সব কিছুর উপরে থাকবে, ঠিক আছে, ওইটাও আমি করে দেখাচ্ছি ডিভ কীভাবে কোথায় কী হবে, সব কিছু ডিভির আন্ডারে। আর তো আমরা যদি ইমেজের জন্য আমরা যেন একটা ওই রকম সিমেন্টিক কিওয়ার্ড আছে তাকে বলা হয় ফিগার, ঠিক আছে, ফিগার ট্যাগ ইউজ করি আমরা যেন ওর ভিতরে আমরা ইমেজের বিভিন্ন কাজ করতে পারি, ইমেজের ক্যাপশন দিতে পারি। এই কাজগুলো করার জন্য প্রধানত আমরা ফিগারটা ইউজ করি, যেন একটা রিডার যেন কত কিছু ওপেন হয়ে যাচ্ছে, এটা এদিকে সরাই নিয়ে আসলেই তো হয়ে যাবে। আচ্ছা, তো ফুটার দেখলাম, এবার ফুটারের ভিতরে লেটসে আমি একটা ফিগার ইউজ করলাম, ফিগার ইউজ করে এর মধ্যে আইএমজি ইমেজ ইউজ করলাম, ঠিক আছে, ইমেজের সোর্স দিলাম সেই আগের মতো ডট ইমেজের মধ্যে ধরো এই ইমেজটা আছে। এখানে অল্টার বলতে কি বোঝায়, আমি অল্টারে ধরো মাই ফটো লিখলাম, তারপরে আমি বুঝাইতেছি মাই ফটো। এবার আমি যদি এটা লাইভ দিই, সরি পিক্সেলটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু পিক্সেলটা ছোট করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়েট 300 px। এবার যদি আমি একটু দেখি, এই যে দেখো এই যে আমার ছবিটা, ঠিক আছে, ছবিটার উপর আমি যখন সরি আচ্ছা, অল্টার মেনলি ইউজ করে যখন দেখো অনেক সময় ফেসবুকে ধরো তোমার কানেকশন অফ হয়ে যায় বা সামথিং রং হয়, কোনো একটা সমস্যা হয়, তখন দেখবা এই ছবির পিছনে একটা তোমার ফটো, একটা ব্রোকেন ছবির ইমেজ থাকে, দিয়ে ওখানে লেখা থাকে ফটো। তো আমি কি লিখছি মাই ফটো লিখছি মেবি, মাই ফটো, তার মানে আমি যখন ওই ওয়েবসাইটটা লোড নিবে না, যখন ওই ব্রোকেন পিকচারের পাশে ওখানে দেখাবে মাই ফটো বা প্রোফাইল ফটো, তুমি যাই লিখো সেটাই। আর এই ফিগারের ভিতরে আমি যদি আবার ফটোর ক্যাপশন দিই, ঠিক আছে, ক্যাপশন ফিগ ক্যাপশন মাই প্রোফাইল, লেটসে মাই প্রোফাইল দিলাম। এবার দেখি কি আসে, এই যে ছবির নিচে একটা ক্যাপশন চলে আসছে, ঠিক আছে। এটা আমরা ধরো বিভিন্ন রিসার্চের কাজ, আচ্ছা অ্যাকচুয়ালি HTML ক্রিয়েটই হয়েছে তোমার হইলো রিসার্চের কাজ একে আরেকজনের কাছে পাঠানোর জন্য, বিভিন্ন রিসার্চের কাজে বা বিভিন্ন ইতে তোমার এখানে যে লেখা থাকে না ফিগ এত ওইটা ক্যাপশন হিসাবে ইউজ করার জন্য আমরা ফিগ ক্যাপশন ইউজ করে থাকি, ঠিক আছে। আর ইমেজ নিয়ে কি আর কিছু দেখানোর আছে? আচ্ছা, ফটোর আবার একটা টাইটেলও আমরা ইউজ করতে পারবো মেবি এইখানে, যেখানে সেখানে এটাও দেখাই দিই, টাইটেল ইকুয়াল টু কিং, লেটসে কিং, আমি এটাও র্যান্ডম দিয়ে দিলাম ফটোর টাইটেল। টাইটেল দেখাইতেছে না, পিএনজি। আচ্ছা আচ্ছা, আমি সবাই বলবো ক্রোম এক্সটেনশন ক্রোম ইউজ করতে, ঠিক আছে, সাফারিতে অনেক প্রবলেম, আমি নিজেও নেক্সট ডে ক্রোম ইউজ করব। আচ্ছা যাই হোক, ফটো ক্যাপশন এটা বুঝলেই হবে আপাতত। এর বাইরে যদি কিছু জানা লাগে সেটা তুমি গুগলে সার্চ দিলেই পাবা, ঠিক আছে। আর এইগুলারে বলা হয় মেটা ডেটা, ঠিক আছে, এই যে এইগুলারে হয় মেটা ডেটা, এগুলারে বলে এই যে মেটা যে দুটা লেখা আছে এটা মেটা ডেটা বলে। এটা হলো আমাদের আপাতত মানে সবাই জেনুইনলি এটা ইউজ করে থাকে যেন সবার বুঝতে সুবিধা হয় এই জন্য। তো এর বাইরে আর কি আছে, ফিগার ক্যাপশন, ফটো, ঠিক আছে, আর কি হেডার ফুটার, আর এই টোটালটা হলো ডকুমেন্টেশন পার্ট, ঠিক আছে। এর বাইরে আমি তো কালার এর আগের দিন মেবি দেখাইছি, বাটন সবই মোটামুটি দেখানো শেষ। তো আপাতত এই এতটুকু যেগুলো দেখাইছি এগুলো যদি তুমি আরও বিভিন্ন ভেরিয়েশন নিয়ে প্র্যাকটিস করতে হবে ভাই, নাইলে এসব কিচ্ছু মনে থাকবে না। ওকে, তো আপাতত এই পর্যন্তই। এবার আমি আজকে যেহেতু প্র্যাকটিস ডে, আমরা কিছু প্র্যাকটিস করি, ঠিক আছে, একদম জিরো থেকে প্র্যাকটিস করি। এগুলো কেটে দিলাম, এগুলো তুমি নিজে নিজে কইরো, ঠিক আছে। আর এই প্র্যাকটিসগুলো আমি ইতে বসাই দিব, নিচে বসাই দিব
ডিসক্রিপশন বক্সে আমি এটা প্র্যাকটিসগুলো দিয়ে দিব। আচ্ছা, ফার্স্টে কী বলছে, ক্রিয়েট এ সিম্পল হেডিং, ক্রিয়েট অ্যান HTML ডকুমেন্ট উইথ আ লোডিং দ্যাট সেজ ওয়েলকাম টু দ্য কোর্স। মানে কি, বেসিক একটা হেডিং ক্রিয়েট করতে হবে। আচ্ছা, করি আমরা। এইটা দিয়ে ট্যাব দিলাম, একটা হেডিং ক্রিয়েট করতে হবে। টাস্ক 1 লিখলাম। লেটসে টাস্ক 1 বেসিক হেডিংয়ের ক্ষেত্রে আমরা জাস্ট একটা H1 ইউজ করতে বলছে, কিন্তু আমরা কি জানি H1 ক্ষেত্রে আমরা কিন্তু আবার হেডার ওইগুলো ইউজ করতে পারি, বাট এখন আপাতত করতেছি না। তোমরা ইউজ করলে করে নিও। H1 এখানে বলে দিছে ইউজ H1 যে ওয়েলকাম টু দ্য কোর্স। লেটস সে ওয়েলকাম টু দ্য কোর্স। লেটস সে কী হয় যে ওয়েলকাম টু দ্য কোর্স। এইটা ছিল প্র্যাকটিস 1। জাস্ট আমি একটা হেডিং অ্যাড করছি। যে সলিউশনে আসছে, এখানে সলিউশন দেওয়া আছে। আচ্ছা, ক্রিয়েট এ প্যারাগ্রাফ উইথ এ লিঙ্ক। টাস্ক ক্রিয়েট এ HTML প্যারাগ্রাফ দ্যাট কন্টেন্স এ লিঙ্ক এত উইথ দ্য টেক্সট ক্লিক হেয়ার টু ভিজিট। আচ্ছা, কী বলছে, প্যারাগ্রাফ টেক্সট শুড বি ক্লিক হেয়ার টু ভিজিট, ইউজ এ P ট্যাগ, ইউজ এ ট্যাগ শুড বি টেক্সট হেয়ার। আর যেন এই ট্যাগে ক্লিক করলে, আচ্ছা এখানে বলতেছে যে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে, তার ভিতরে একটা ট্যাগ ইউজ করতে, এবং এই ট্যাগে ভিতরে যেন লিঙ্কটা থাকে এবং সেটা লেখা থাকে যে ক্লিক হেয়ার। ঠিক আছে, ক্লিক হেয়ার টু ভিজিট, কিন্তু হেয়ারকে ক্লিক করলে যেন সেই লিঙ্কটা ওপেন হয়। এটাই তো বলতেছে, টেক্সট হেয়ার অ্যান্ড আচ্ছা ঠিক আছে, ক্লিক হেয়ার টু ভিজিট। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা কি জানি, ফার্স্টে কি বলছে, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে। আচ্ছা, প্যারাগ্রাফ ইউজ করলাম। প্যারাগ্রাফের ভিতরে কি বলছে, প্যারাগ্রাফের ভিতরে বলছে একটা লিঙ্ক ট্যাগ ইউজ করতে। লিঙ্কের জন্য আমরা কী করলাম, ধরো এখানে HTTPS লিখতে হবে, https/google.com মেবি হোয়াটএভার। আচ্ছা, google.com, এবং এটার ক্ষেত্রে এই ট্যাগের আগে তাহলে কি হবে এখানে, তো মানে এখানে বলো, বলার মতো কেউ নাই আমাকে বলতে হবে। তো এইখানে ফার্স্টে কি বলছে, এইখানে যখন ক্লিক করবে তখন কি লিখে আসতে হবে, ক্লিক, তার মানে এখানে লিখতে হবে হেয়ার। ঠিক আছে, তার মানে হেয়ার, তার মানে তার আগেও একটা কিছু লেখা থাকবে, তারপরেও একটা কিছু লেখা থাকবে, ঠিক না? তাহলে প্যারাগ্রাফের উপরে এইখানে যদি আমি লিখি ক্লিক হেয়ার ফর লিঙ্ক, দিয়ে তো কাজ করে কিনা। এই তো ক্লিক হেয়ার ফর লিঙ্ক, যখন হেয়ারে ক্লিক করবো তখন এই যে যাই হোক একটা স্ল্যাশ দিই নাই, মানে একটা লিঙ্ক ওপেন হবে, দ্যাটস ইট। ওকে, তো কী কাজ করছি বুঝতে পারছো? ইজি না? আচ্ছা, আজান হইতেছিল তো, তাই আমি একটা ছোট ব্রেক নিয়েছিলাম। যাই হোক, কি বলতেছে, ক্রিয়েট এ টুল টিপ অন হভার। আচ্ছা, ক্রিয়েট এ টেক্সট এলিমেন্ট দ্যাট শোজ অ্যাডিশনাল ইনফরমেশন ইন এ টুল টিপ ওয়েন হভার্ড ওভার। আচ্ছা ঠিক আছে, মানে বলতেছে যে ধরো আমি একটা টেক্সট লিখবো, এটা ধরো আমার একটা টেক্সট, সেই টেক্সটের উপরে যদি আমি ক্লিক করি, মানে কোনো কিছু ক্লিক না, আমি রাখিয়ে দিই, তাহলে আমার একটা লেখা দেখাবে। এটাই মানে ওর উপরে যখন নিয়ে যাবো একটা লেখা দেখাবে। তো এটা আমরা কীভাবে করতে পারি, সিম্পলি আমরা একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করি, দেখি। আর এখানে কী বলছে, ইউজ দ্য টাইটেল অ্যাট্রিবিউট, মানে একটা অ্যাট্রিবিউট আমাকে ইউজ করতে বলছে, যে এটা হলো টাইটেল। তাহলে কি একটা প্যারাগ্রাফ দিই, প্যারাগ্রাফের ভিতরে ধরো ব্লা 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 লিখলাম। তাহলে এখন আমাকে একটা টাইটেল অ্যাড করতে হবে, যে টাইটেলটা মানে যখন আমি টেক্সটের উপরে ক্লিক করবো যেটা উপরে শো করবে, তাহলে টাইটেলটা আমরা ধরো এই জায়গায় ইউজ করি। এখন এরকম অনেক কিছু আছে যেগুলো দেখানো পসিবল না, যেগুলো তুমি অনগোয়িং শিখবা, মানে প্র্যাকটিস করতে করতে শিখবা, এবং অনেক কিছু তুমি
এরকমও জিনিস আসবে যে ধরো তুমি ইন্ডাস্ট্রিতে গেছো, তুমি ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে গেছো, হোয়াট এভার, তুমি যেখানেই যাও তোমার সেক্ষেত্রে ধরো একটা জিনিস আসলো, তুমি যে জিনিসটা জানো না, তুমি সাথে সাথে গুগল করবা, এখন এআই যুগ, তুমি লিখবা যে এই ট্যাগটার কাজ কি, এই ট্যাগটা বলে দিবে। এখন তুমি বলতে পারো আমি ভাইব কোড করি সারাদিন, আরে ভাই তুমি যদি কনসেপ্টই না বোঝো যে কোন সেকশনের কী কাজ, ধরো তুমি একটা ওয়েবসাইট বিল্ড করলা, কইরে তুমি এখন পাবলিশ করলা বা তুমি কোনো তোমার কাস্টমারকে দিলা বা সামথিং তুমি করতে চাও, তাহলে তুমি এখন কাস্টমার বললো আমার এই জিনিসটা চেঞ্জেস করে দাও, তুমি আবার আনলা, অ্যান্ড তুমি যদি নাই বুঝো যে তুমি কোথায় কোন সেকশনের কাজ কি কোনটা কি, তোমাকে আগে অ্যাটলিস্ট এইসব সম্পর্কে একটা বেসিক ধারণা রাখতেই হবে, নাই তুমি ভাইব কোডিংও করতে পারবা না, অ্যান্ড তুমি আটকাই পড়বা। তোমার ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম এইসবের স্কিল তোমার থাকাই লাগবে মাস্ট। তুমি যতই বলো এখনও যতই এআই এই রিপ্লেস করে দেবে, ওই করে দিবে, বাট ইন দি এন্ড একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার প্রবলেম সলভিং স্কিল যত বাড়বে তত তুমি এআই দিয়ে সব করতে পারো, কোনো সমস্যা নেই, এটা তোমারই ভালো। এইসব জিনিস আমিও বসে বসে হাতে লিখবো না সারাদিনে, ও এই ট্যাগ ওই ট্যাগ খুঁজে পেয়ে, এগুলো না। কিন্তু এগুলো তুমি শিখছো কেন, এগুলো শিখতেছো জানো তুমি, মানে যেন তোমার জিনিসগুলোর লজিক বাড়ে, ঠিক আছে। আর যেরকম তোমার ক্যালকুলেটার এখন তো ক্যালকুলেটার বহুত আগে থেকে আছে, তো তাহলে তাও বাচ্চাদের হাতে করে যোগ বিয়োগ শিখাই কেন, সে জানেই তো যে বড় হয়ে সে হইলো ক্যালকুলেটর ইউজ করবে, এখন তো একটা 4 আর 5 যোগ করতে ক্যালকুলেটর ইউজ করে মানুষ, তাহলে বাচ্চাদের শিখাবো কেন আমি, যেন ওদের এই প্রবলেম সলভিং স্কিলটা বাড়ে। তা তুমি এই কোর্সটা তুমি যদি এইটা ধারণা করে করো বা আমার সাথে যদি জয়েন করো যে আমি ভাইব কোডার হবো, এগুলা কি করে কি হবে, এগুলো তোমার কাজে দিবে ভাই, তুমি যখন ইন্ডাস্ট্রি লেভেলে যাবা এগুলো তোমার হেল্প করবে, ঠিক আছে, দ্যাটস ইট, এর বাইরে কিচ্ছু না। এখন তুমি শিখা না শিখা তোমার হাতে, দেখবা তোমার আগে অনেকজন আগাই চলে গেছে, তুমি যদি এইসব নিয়ে বসে থাকো। হ্যালো গাইস, ওখানে কি লিখতে বলছে জানি না, আমি আমার মতো লিখে দিলাম। আচ্ছা হ্যালো গাইস, এই যে ধরো এবার এইখানে আমি যদি মাউসটা রাখি, দেখো হ্যালো গাইস লিখে আসছে, ঠিক আছে। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন টেক্সটের উপরে গেলে দেখো না একটা টেক্সট আসে, ওইটাই এটা। আচ্ছা আর কি করতে বলছে দেখি, আর কি কি আছে। আচ্ছা এইটা আমি অবশ্য দেখাই নাই, এই যে নিচেরগুলা। আচ্ছা আমি আগে এটা করি, ক্রিয়েট এ আনঅর্ডার লিস্ট ফেভারিট ফ্রুটস। আচ্ছা একটা লিস্ট ক্রিয়েট করতে বলছে, যার ভিতরে কি অ্যাপেল, বানানা, চেরি, তিনটা জিনিস থাকবে এবং তিনটা একটা অর্ডারে থাকবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, আগে আমি একটা, আচ্ছা আমি ইনস্ট্রাকশনটা একবার পড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করতে বলছে, কয়টার, li ইন্টু 3 ট্যাব, তিনটা লিস্ট, কি বলছে, অ্যাপেল, বানানা আর চেরি। আমি জানি এগুলো খুব সহজ, যদি প্র্যাকটিস করে এগুলো কিছুই মনে হবে না। আচ্ছা অ্যাপেল, বানানা, চেরি, ঠিক আছে। উপরে অবশ্য টাইটেল দিতে হইতো, একটা হেডিং দিতে হইতো যে মাই ফেভারিট ফুড, মাই ফেভারিট ফ্রুট, মাই ফেভারিট ফ্রুট, ঠিক আছে, হয়ে গেছে। আমি এগুলো সব দিয়ে দিব, তুমি চাইলে আরও কোডিংগুলো প্র্যাকটিস করতে পারো। আচ্ছা কি বলছে, ক্রিয়েট এ সিম্পল টেবিল। আচ্ছা ক্রিয়েট এ এইচটিএমএল স্ট্রাকচার, স্টার্ট বাই ক্রিয়েটিং এ বেসিক এইচটিএমএল স্ট্রাকচার টেবিল। আচ্ছা টি অ্যান্ড অ্যাড থ্রেড। আচ্ছা টেবিল, টি আর, টেবিলের রো আর টেবিলের হেডিং, ঠিক আছে। তাহলে করি আমরা। টেবিলের ভিতরে টি আর, টেবিলের রো, তার ভিতরে দিতে বলছে হেডিং, কী কী দিতে বলছে, কই গেল, আচ্ছা হেডিং কী কী দিতে বলছে, শুড বি হেডিং, নেম, এজ, ঠিক আছে। আমি এটা কপি, কন্ট্রোলটা নিচে নামাইনি, এটা কন্ট্রোল অল্টার আর ডাউন কি দিয়ে আমি ওই জিনিসটার একটা কপি তৈরি করে ফেললাম। তাহলে নেম আর এজ, মেবি নেম আর এজ, আই ডোন্ট নো কী বলছে, হ্যাঁ নেম অ্যান্ড এজ। আচ্ছা তাহলে আমার একটা টেবিল ক্রিয়েট করা শেষ, দেখি টেবিলের হেডিং আসছে কি না। হ্যাঁ যে হেডিং চলে আসছে, এবার আমরা টেবিলের ভিতর ডেটা ঢুকাবো, টেবিলের ভিতর ডেটা ঢুকাইতে আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করি, আরেকটা টেবিলের ভিতরে টি আর, টিডি, একটা নাম ধরো জন দিতে বলছিল, জন, আর একটা টিডি 30, এবার আমরা দেখি জন 30, ঠিক আছে, দ্যাটস ইট।
এগুলো এর এতটা সুন্দরভাবে টেবিলটা হবে না, টেবিলটা এত সুন্দরভাবে হবে না যে এই বরাবর এই বরাবর। এগুলো সিএসএস করতে গেলে আরও ভালো মতো বুঝবা, আপাতত এতটুকুই করো। আচ্ছা কি বলছে, ফর্ম সিলেক্ট অপশন, আচ্ছা কি বলছে, ক্রিয়েট এ ফর্ম, একটা মানে যে ড্রপ ডাউন মেনু, মানে যে আমরা ক্লিক করে সিলেক্ট করতে পারি, সেটা ইন্ডিয়া, কানাডা, ইউকে। ঠিক আছে, আমরা এটাও করে ফেলি। তাহলে কি কি করতে বলছে আগে, আচ্ছা ও শিট, এই কন্ট্রোল জেড কি চলে আসলো, আচ্ছা যাই হোক এইটাই দেখি আমরা কই। আচ্ছা একটা ড্রপ মেনু ক্রিয়েট করতে বলছে, ফর্ম, এগুলো কিন্তু সব ডেভের আন্ডারে, মনে রাখো। ঠিক আছে, ডেভ কিন্তু দিও যখন তুমি না, এটা কিন্তু প্রফেশনাল হয় না। এখন আমি তো জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাইতেছি, এগুলো সব ডেভ। ডেভ কি, ডেভ একটা কন্টেনার। আমার আগের ভিডিওসগুলো দেখলে ডেভ সম্পর্কে আমি একটু বিস্তারিত বলছি, যদিও ডেভের কোনো স্পেসিফিক কাজ নাই, ওটা একটা সিমেন্টিক জাস্ট ফর রিডেবিলিটি বাড়ানোর জন্য, দ্যাটস ইট, এর বাইরে ওর কোনো কাজ নাই। ফর্মের ভিতরে আমাদের কি বলছে, সিলেক্ট সিলেক্ট কান্ট্রি, কান্ট্রি সিলেক্টের ভিতরে এবার অপশন, ইউকে, ইউকে অপশন, কানাডা, কানাডা, জানি না হবে কিনা, তো ট্রাই করি। বাংলা লিখলাম, ট্রাই তো করে দেখি, অ্যাটলিস্ট ট্রাই করতে কি। আচ্ছা এতে ইউকে, বাংলা, কানাডা, ঠিক আছে। সিলেক্টেডটার নেম ছিল এটা কি এইভাবে দিতে হইতো, হইছে যদিও, কিন্তু আমি সামনে কি এটা হিডিং, আচ্ছা সিলেক্ট বার হয়েছে। তারপরে আর কি বলছে, একটা প্রোগ্রেস বার, হাইপার লিঙ্কেরটা আমি দেখাই দিছি ফার্স্টের ভিডিওর দিকে, যে কীভাবে একটা লিঙ্কে ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হয়। আমরা জাস্ট ওই টাইটেল, এই টার্গেটের ওখানে একটা ব্ল্যাঙ্ক টার্গেট ইউজ করতেছি, এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা টার্গেট লিখে ওখানে একটা ব্ল্যাঙ্ক লিখে দিলে ওইটা একটা নতুন একটা ইতে নিয়ে চলে যাবে। ঠিক আছে, আর প্রোগ্রেস বার, আচ্ছা প্রোগ্রেস বার রিলেটেড আমার মধ্যে কিছুই দেখাই নাই, তা প্রোগ্রেস বারটা আমরা একটু দেখি। প্রোগ্রেস বার কাইন্ডা এর ভিতরে পড়ে, ধরো ফর্মের ভিতরে দাও, ফর্ম, এখানে তুমি একটা লেভেল দাও, লেভেল ফর, এখানে প্রোগ্রেস নামে একটা আছে, প্রোগ্রেস, ঠিক আছে। প্রোগ্রেসের কি দেব, ভ্যালু ইকুয়াল টু 70, মেবি ম্যাক্স ইকুয়াল টু 170%, আর কি স্প্যান লাগে, মেবি স্প্যান 70%, আই ডোন্ট নো হবে কিনা, আমি চেক করি, না হলে এটা আমারও শিখতে হবে। আচ্ছা এই তো এখানে কাজটা কি হয়েছে আমি একটু বলি। ফার্স্টে আমরা একটা লেভেল একটা ফর্ম ক্রিয়েট করছি, ফর্মের ভিতরে আমরা একটা লেভেল ক্রিয়েট করছি, ঠিক আছে। লেভেলের আন্ডারে প্রোগ্রেস, এখানে ভ্যালু দিছি কত, 70, ঠিক আছে। এই যে প্রোগ্রেস বার কই গেল, এই প্রোগ্রেস বারের যে ভ্যালুটা আছে সেটা 70, কতর ভিতরে, ম্যাক্স 100-র ভিতরে, ঠিক আছে। এবং এটার স্প্যান কত, 70%, ঠিক আছে, দ্যাটস ইট। এখন একটা জিনিস দেখো, এই 70টা যদি আমি কাটে দিই কোনো ডিফারেন্স আসে কিনা আমরা একটু দেখি, তাহলে আমরা প্রোগ্রেস বার সম্পর্কে একটু ভালো বুঝতে পারবো। দেখো এটার কোনো মেন জিনিস না, স্প্যানটা মেন। ধরো এই স্প্যানে আমি কিন্তু 60 লিখলাম, এখানে কিন্তু 60 চলে আসছে, যে স্প্যানটা কতটুকু, ঠিক আছে, মানে কতটুকু আছে এটা লিখা জাস্ট। ধরো 70% স্প্যান দিলাম। এখন এই ভ্যালুটা যদি আমি এখন 90 দিই, দেখি কি আসে,
তাহলে একটু প্র্যাকটিস করতে হবে এইভাবে যে আমি এই ভ্যালু চেঞ্জ করলে কি চেঞ্জ আসে। এই যে 90 মানে তখন দেখো এই যে যে নীলটা আসছে এই নীলটা দেখো এই পর্যন্ত চলে গেছে। আমি অ্যাকচুয়ালি এই ট্যাগটা এটাকে প্র্যাকটিস করি নাই আমি নিজেও, আমার একবার দেখছিলাম মেবি, তো সেখান থেকে আমার স্ট্রাকচারটা মনে ছিল এই আর কি। আচ্ছা ম্যাক্স কত? আউট অফ 100, তাহলে আমি এখানে আউট অফ 200 করে দিই, দেখি কি আসে। এই যে 200 যেই করছি মানে এই যে সাইজটা বড় হয়ে গেছে, 90টা চলে আসছে কাছাকাছি। তাহলে আমি এখানে যদি 190 দিই, দেখবে একদম কাছাকাছি চলে গেছে। এই যে একদম কাছাকাছি চলে এসেছে। আচ্ছা, তো এটাই ছিল HTML এর সব কিছু। এরপরে যদি তোমাদের এক্সট্রা কিছু জানতে হয় সেই ক্ষেত্রে তোমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু কিছু ট্যাগস জানতে পারো, বাট আমরা বাকি নেক্সট আমি শুরু করব CSS থেকে। CSS, তারপরে টিলউইন্ড, CSS এর এগুলো বেসিক জানবো, তারপরে একদম জাম্প করবো জাভা স্ক্রিপ্টে। ঠিক আছে, জানো জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা ফ্রন্ট এন্ডের মোটামুটি আমরা অনেক কিছু কভার করব। ফ্রন্ট এন্ডটা মাস্টার করবো আগে, রিয়াক্ট শিখবো, নোট জিএস শিখবো, অনেক কিছু শিখবো। আমি এই জার্নিতে আমি নিজেও শিখতেছি এবং আমি চাচ্ছি আমার এই শেয়ারটা তোমাদের সাথে শেয়ার করতে, জানো এই ভিডিও দেখে কেউ যদি উপকৃত হয় যে আলহামদুলিল্লাহ, দ্যাটস ইট, আর কিছুই না। এবং আমি আমার জন্য একটা মানে নিজের, আসলে আমি না কিছু নিজেকে বুঝাইতে পারলে আমার ভালো হয়, সেহেতু আমি চেষ্টা করি খাতাতেও এবং বাসাতেও আমি যখন নিজের হোয়াইট বোর্ডে আমি লিখি যেন আমি নিজেকে ভালো বুঝাইতে পারি, নিজেকে বুঝাই মানে কিছু বলতে গেলে। তো সেজন্য আমি এটা নিজের জন্য রেকর্ড করছি। ভিউজ টিউজ ডাজেন্ট ম্যাটার, ইন ফিউচার আমার জন্য কাজে আসে। আর এখান থেকে কেউ যদি হেল্প পায় সেটা আলহামদুলিল্লাহ, দ্যাটস ইট। তো আমরা এই পর্যন্তই যা যা দেখালাম, আর আমি এই প্রবলেমটা ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। তুমি ChatGPT জেমিনাইকে যদি বলো আমাকে কিছু HTML এর প্রবলেম দেন, ওই প্রবলেমগুলো একটা হার্ড প্রবলেমগুলো সলভ করবা, আটকায় যাবার ট্যাগ শিখবা নতুন, কোথায় কি ভিতরে যে অ্যাট্রিবিউটসের ভিতরে প্রপার্টিসগুলো কীভাবে, কোথায় কি কোথাও টাইটেল অ্যাড করা যায়, বিভিন্ন বিভিন্ন কিছু তুমি জানতে পারবে আস্তে আস্তে। বাট CSS করতে থাকবো আমরা। নেক্সট কাল বাদ দিয়ে পরের দিন আমি CSS এর ফার্স্ট ভিডিও ড্রপ করবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।